হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো সবাই? কেমন আছো সবাই? জোরে বলো কুট্টুস। কেমন আছো সবাই? সবাই কি করছো? সবাই কি করছো? আজকে 23শে সবাই ভালো জানুয়ারি। আছো? সবাই ভালো আছো? আজকে 23শে জানুয়ারি। আজকে কি? 23শে জানুয়ারি। আজকে নেতাজি জন্মদিন। সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে আমাদের পার্টি অফিসের রোডের কাছে। আর এখানে এখন পতাকা উত্তোলন করা হবে, যেহেতু আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি উপলক্ষে এখানে পতাকা উত্তোলন হবে। যাও দিয়ে আসো, নম করবা। তো নেতাজির ফটোতে সবাই ফুল দিচ্ছে, মাল্যদান করছে, সেটা দেখে কুট্টুসও দেখো ফুল দিচ্ছে আর একটু নম করলো। বাবু কই গেল? এটা আগে কার ভালো না। দাঁড়া, এই যে ফটো তুলে যাবে। আরেকজন মন্ডল এদিকে আসো। এরকম দাঁড়াই, এইটাকে আমরা আপডাউন করবো নাকি? ওইদিকে না, চলে আস, সামনে চলে আস। হ্যাঁ, তো পতাকা উত্তোলন হয়ে গেছে, মাল্যদান করা হয়ে গেছে, ফুলও দেয়া হয়েছে। এবার দেখো লাড্ডু বিতরণ করা হচ্ছে। তো চলো এবার বাড়ি চলে যাই। আর এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এই দেখো আজকে তোমাদের দাদাভাই এনেছে এই চুনো মাছ। তো এই মাছটার নাম কি তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছটা দেখেছি আমার মা এভাবে রান্না করতো, আলু পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এই মাছের মধ্যে নুন হলুদ আর একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে মানে মাখিয়ে তারপরে রান্না করতো। তো সেই স্বাদটা এখনও ভুলিনি, মানে এখনও মুখে লেগে থাকে। যেহেতু ছোটোবেলায় আমরা এইগুলো খেয়ে বেশি অভ্যস্ত ছিলাম, যেহেতু আমাদের নদীর পাড়ে বাড়ি, তো আমাদের সবারই মাছ ধরার ব্যবসা ছিল। তো সেই কারণে আমরা সবসময় জ্যান্ত মাছটাই বেশি খেতাম। আর এই দেখো ঠিক ওইভাবে করে মানে মায়ের মতো করে মাখিয়ে নিলাম। আর তার সঙ্গে কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে চিড়ে, তাহলে বেশি টেস্ট লাগবে। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি কাঁচা জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি তেলটা কড়াইয়ে। আর এই দেখো এইবার হচ্ছে আমি ওই মাছ মাখানো মাছগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে দিয়ে দেব। তো এভাবে তোমরা কে খাও মাছ ভাপা, মানে চুনো মাছ ভাপা? তো কাদের কাদের ভালো লাগে এরকমভাবে তারা অবশ্যই কমেন্ট করবে। আর অবশ্যই তোমরা ঢেকে দেবে, আর আঁচটা একটু কমিয়ে দেবে, গ্যাসটা কমিয়ে দেবে একদম। আর একটু মাঝে মাঝে মানে ঢাকনাটা খুলে একটুখানি এরকম আলতোভাবে নাড়া দিতে হবে, না হলে বুঝতেই পারছো মাছগুলো একদম ভেঙে চচ্চড়ি হয়ে যাবে। কিন্তু এই দেখো তেল এখানে খুবই কম দিয়েছিলাম, কেননা মাখানোর সময় একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম, সেই তেলটা দিয়েই মাছটা মানে হচ্ছে। আর এই দেখো আবারও আমি আরেকবার উল্টে দিলাম, আর তারপরে একটুখানি জল দিয়ে দেব। তো তোমরা যারা একটু ঝোল টাইপের খেতে চাও তারা একটু বেশি পরিমাণে জল দেবে, আর যারা একদম মানে চচ্চড়ি খেতে চাও তাদের জল না দিলেও হবে। আর এই দেখো ফুটে এসে গেছে তরকারিটাই, আর প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু ভাজা মশলা। তো এখানে আমি ধনে জিরে গুঁড়ো ভাজা মশলা দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে তারপরে এই দেখো মাছটা নামিয়ে নিয়েছি। আর খেতেও খুব অসাধারণ হয়েছিল, সত্যি খুব ভালো লাগে এইভাবে রান্না করলে। আর এই যে দেখো কুট্টুসকে তার দাদা ঘুম পাড়াচ্ছে, এই যে কোলের মধ্যে নিয়ে বালিশ নিয়েছে পায়ে,
নিয়ে ভাইকে ঘুম পাড়াচ্ছে, আর ভাই মনে হচ্ছে উল্টে দাদাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, এত বিচ্ছু হয়েছে ছেলেটা, কিছুতেই ঘুমাচ্ছে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।